ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্পিরিচুয়াল টক। একবার নারদ মুনি প্রভু শ্রীহরিকে জিজ্ঞেস করলেন সৎসঙ্গের অর্থ কী। শ্রীহরি বললেন, তাহলে জানতে হলে তোমাকে মর্তধামে যেতে হবে। মর্তধামে যাও, তেঁতুল গাছে একটি প্রাণী বাস করে। যথাসত্তর নারদ মুনি তেঁতুল গাছের কাছে এসে দেখলেন একটি গিরগিটি গাছের ডালে রয়েছে। তাকে জিজ্ঞাসা করলেন সৎসঙ্গের অর্থটা কি। সঙ্গে সঙ্গে গিরগিটিটি ডাল থেকে পড়ে প্রাণ ত্যাগ করলেন। নারদ মুনির সংশয় আরো বেড়ে গেল। যথাসত্তর তিনি আবার শ্রীহরির কাছে পৌঁছলেন। শ্রীহরি বললেন, চিন্তা করো না, এবার তুমি এক ধনী ব্যক্তির বাড়িতে প্রবেশ করো, খাঁচায় বন্দি এক তোতাকে পাখিকে জিজ্ঞেস করো। পাখিকে যথাসত্তর সেই স্থানে পৌঁছে নারদ মুনি একই প্রশ্ন করলেন। পাখিটিও প্রাণ ত্যাগ করল। আরও সংশয় বেড়ে গেল নারদ মুনির। যথাসত্তর তিনি পৌঁছলেন শ্রীহরির কাছে। শ্রীহরি বলল, এত চিন্তার কিচ্ছু নেই। অমুক নগরে রাজার গৃহে তার প্রথম সন্তান জন্মেছে, তাকে গিয়ে জিজ্ঞেস করো। এবার নারদ মুনি পড়লেন আরও সংশয়ে। দুটো প্রাণী এই প্রশ্নের উত্তরে প্রাণ ত্যাগ করেছে, এবার কি হবে? যথারীতি তিনি ওই নগরে পৌঁছে রাজার সাথে দেখা করলেন এবং বললেন, আপনার সন্তান হয়েছে, তার কাছেই আমি একবার যেতে চাই। বহুদিন পর রাজার একটি সন্তান জন্ম নিয়েছে। তিনি যথা সংকোচ করেই শ্রীহরির নাম নিয়ে প্রশ্ন করলেন, আচ্ছা, সৎসঙ্গের অর্থটা কি? সন্তান বলল, প্রভু, আপনার উপস্থিতিতেই আমি প্রথমে গিরগির যোনি, পরে পাখির যোনি থেকে মৃত্যুর পর রক্ষা পেয়েছি, এবং দেখুন এত যোনি পেরিয়ে আমি মনুষ্য যোনি, তার থেকেও বড় কথা, আমি রাজ সন্তান হিসেবে জন্ম লাভ করেছি। এই হলো যথার্থ কারণ।